নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। এক দাগে আছে, এক দাগে প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি 5টি। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ CH4। পরবর্তী দেখো চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি জিঙ্ক। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি হিরে। পরবর্তী প্রশ্নগুলো দেখো। দুইয়ের এক দাগের প্রশ্ন, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে কাজ করে? উত্তরটা লিখব সমান্তরাল ভাবে কাজ করে। দুই দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে হ্রাস পাবে বা কমে যাবে। তিন দাগের প্রশ্নের উত্তরটা দেখো প্রোটন হচ্ছে 17টি আর ইলেকট্রন হচ্ছে 18টি। চার দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। পাঁচ দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, তবে এখানে লিখে দিয়েছি। পরবর্তী দেখো ছয় দাগের উত্তরটা হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তিন দাগে দেখো তিনের এক দাগে দেখো আর্কিমিডিসের সূত্রটি লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো তিন দাগের বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের আইসোটোপ বলতে কি বোঝো? উদাহরণ দাও। প্রশ্ন উত্তর। দেখো আইসোটোপ বলেছে, পেজ নাম্বারটা একটু মিস্টেক হয়েছে, লিখে নাও উত্তরটি। পেজ নাম্বারটা দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, অন্তর্ধিতি কাকে বলে? এটা পাঠ্য বইতে তোমরা পেয়ে যাবে 121 পেজে, আর তোমাদের আমি সহায়িকা থেকে দেখাই। হ্যাঁ, দেখো উত্তরটি এখান থেকে এ পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে ছয় দাগের জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো তাপন মূল্যের একক লেখো। দেখো তাপন মূল্যের এককটা এখানে নিচে লিখে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো গ্রাফিন কি? দেখো প্রশ্ন উত্তর। গ্রাফিন কি? তারপর বলছে কার্বনের একটা রূপভেদের উদাহরণ দাও যা তড়িতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী। এটা উত্তর লিখবে হিরে। আর গ্রাফিন কি? দেখো দেখো উত্তরটি গ্রাফিন কি এর ব্যবহার। এই নম্বরটা দেখো 290 পেজ। পরবর্তী দেখো কি আছে চারে এক দাগে এই প্রশ্নে জলের ঘনত্ব কত দেখো এটা লিখে দেওয়া আছে। তারপরে 1 নিউটন বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি দেখো 1 নিউটন বলে। এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো দুই দাগের প্রশ্নটা দেখো আর উত্তরটা দেখো। দেখো উত্তরটি।
পরবর্তী দেখো ৩ দাগ, ৩ দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো ৪ দাগ, ৪ দাগের প্রশ্নটা তোমরা ২৬৮ পেজে উত্তরটা দেখে নিও। পরবর্তী দেখো ৫ দাগ, ৫ দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো ৬ দাগ, পলিমার ব্যবহারের দুটি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত। পরবর্তী দেখো একটি থার্মোসেটিক পলিমারের উদাহরণ দাও। দেখো তোমরা পিইটি লিখতে পারো, তোমরা বেকেলাইট লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো এবার আমরা লাইফ সায়েন্সটা সমাধান করব। একে আছে দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে, উত্তরটা লিখবে বৃক্ক, অপশন এ। দিয়ে দেখো নাইট্রিফিকেশন অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া হলে, উত্তরটা লিখবে নাইট্রোসোমোনাস, অপশন সি। ৩ দেখো প্রশ্নের উত্তরটা হবে, ৩ দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যাডিনাইন, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ৪ দাগ, ৪ দাগের প্রশ্নের উত্তরটা হবে পুয়েওয়ালা, অপশন বি। ৫ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, হলুদ। তারপরে দেখো ২ এর ১ দাগে শূন্যস্থান পূরণ, এটা হবে একটি। ২ দাগে ডেঙ্গু জ্বর একটি ভাইরাস ঘটিত রোগ। ৩ দাগে দেখো উত্তরটা হবে রাইজোবিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো ১ দাগের উত্তরটা ভুল, ২টা হবে ভুল। ৪ এ ১ এ দেখো কি আছে। সাগর কুসুমের দেহে উপস্থিতি পাপড়ির সদৃশ উপাঙ্গগুলি আসলে কি? তোমরা লিখবে কর্ষিকা বা টেন্টাকল। হ্যাঁ, এটা ভুল, তো এটা সঠিক উত্তর হবে সামুদ্রিক আগাছা। ২ দাগে দেখো লবঙ্গতে উপস্থিতি ব্যাকটেরিয়া নাশক রাসায়নিক পদার্থের নাম কি? উত্তর লিখবে ইউজেনল। ৩ দাগে দেখো আদার কাণ্ড কি প্রকৃতি? তোমরা লিখবে শর্টকাটে এটা লিখতে পারো যে গ্রন্থি কাণ্ড প্রকৃতি। পরবর্তী দেখো ৫ এর ১ দাগে ক্রিস্টি কি? তারপরে দেখো লাইসোজোম কোথা থেকে উৎপন্ন হয়? উত্তরটা লিখবে গলজি বস্তু থেকে উৎপন্ন হয়। আর ক্রিস্টি কি? উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটি এখান থেকে এফ দিয়ে লিখবে। পরবর্তী দেখো ভাইরাসের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। তিনি দেখো মুনফেস কি? এর জন্য দায়ী হরমোনটির নাম লেখো। আচ্ছা, উত্তরটা এর জন্য দায়ী হরমোনটির নাম লিখবে কর্টিসল হরমোন। আর মুনফেস কি? এই প্রশ্ন উত্তরটা দেখো তোমরা। দেখো প্রশ্ন উত্তরটি। মুনফেস। তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। হ্যাঁ, মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায়, এই অবস্থানকে মুনফেস বলে। এখান থেকে পরবর্তী দেখো কি আছে। ৪ এর গাছেরা কিভাবে সুমেরুর কম তাপমাত্রায় বেঁচে থাকে? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও। পরবর্তী দেখো এক্স সিটু সংরক্ষণ কাকে বলে? এর উদাহরণ দাও। দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো ৬ দাগের কি আছে। নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপক্ষারের নাম লেখো। তোমরা উত্তরটা লিখবে রোবেসিন আর ভিনক্রিস্টিন। আশা করি দেখে নিয়েছো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ২৯২ পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে। পরবর্তী দেখো নিমের ৪টি ঔষধি গুণ লেখো। দেখো প্রশ্ন উত্তর। এখানে দেখো বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে যে কোনো ৪টি লিখবে।
পরবর্তী দেখো কি আছে, 6-এর 1 দাগ, 6-এর 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখা। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে, অর্থাৎ 7 নম্বর ভিডিওতে দেখিয়েছি। পরে দেখো 2 দাগের স্নায়ু কলার 3টি কাজ। দেখো প্রশ্ন উত্তর। এই প্রশ্নের উত্তরটি তোমরা 363 পেজের সহায়িকা বই থেকে একটু দেখে নিও। এছাড়া আগে সেটা দেখানো আছে। পরে দেখো 3 দাগের খাদ্য প্রক্রিয়াকরণ অনুজীবের যে কোনো 3টি ভূমিকা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, ও এখান থেকে যে কোনো 3টি লিখে দেবে। ঠিক উপরে পয়েন্ট যে দেওয়া আছে ঠিক কেমন করে লিখবে। পরবর্তী দেখো 4 দাগের জীবন কুশলতা শিক্ষার 4টি দিক লেখো। এটা পাঠ্য বইতে 234 পেজে দেখবে দেওয়া আছে, প্রায় 10টি দেওয়া আছে, সেখান থেকে তোমরা যে কোনো 4টি লিখবে। আমরা দেখালাম না, যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে। পরবর্তী দেখো একটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও। উত্তরটা লিখবে লালা গ্রন্থি ও পাক গ্রন্থি। 5 দেখো শকুন বিলুপ্ত হওয়ার 2টি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি। তোমার উত্তরটি এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে উপস্থিত শকুন পুনর্বাসন কেন্দ্রের একটি নাম লেখো। উত্তরটা লিখবে পশ্চিমবঙ্গের উত্তরে রাজা ভাত খাওয়া। আর একবার বলি উত্তরটা, পশ্চিমবঙ্গের উত্তরে রাজা ভাত খাওয়া। পরবর্তী দেখো 6 দাগের বায়োলুমিনেন্স কি। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জীবদেহে কিভাবে বায়োলুমিনেন্স তৈরি হয়। আচ্ছা, এটা তোমরা এখান থেকে লিখবে উত্তরটি, প্রক্রিয়াটা এখান থেকে ঠিক এই পর্যন্ত তৈরি হয়। পরবর্তী দেখো তবাশির কি। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি, এখান থেকে লিখবে। একেবারে এর কাজটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, ত্রিফলার উপাদানগুলি লেখো। দেখো ত্রিফলার একেবারে ব্যবহারটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, আর উপাদানটা তো এখানে দেওয়া আছে। দেখো আমলকি, হরিতকি ও বহেরা। চিত্রটা দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।